भारत बांग्लादेश सीमा पर बांग्लादेशी नागरिक रहते हैं, यह बात तो सर्वविदित है। लेकिन कुछ बिहार जिले के तूफानगंज में एक ऐसा चौंकाने वाला मामला सामने आया है जिसको सुनकर चुनाव आयोग भी हैरत में पड़ जाएगा। यहाँ पर कुछ बांग्लादेशी नागरिक दोहरी नागरिकता का लाभ उठा रहे हैं। एक तरफ वे बांग्लादेश के नागरिक हैं, दूसरी तरफ भारत में भी उनकी नागरिकता है। इसको लेकर भाजपा ने तृणमूल पर हमला बोला है। दूसरी तरफ तृणमूल कांग्रेस ने बीएसएफ की भूमिका पर सवाल उठाया और पूछा है कि बांग्लादेशी नागरिक भारत में कैसे प्रवेश कर रहे हैं। দেখুন মানে ভুয়ো ভোটার বলে তৃণমূল যে গলা স্বীকার করছে বারবার, ভুয়ো ভোটার তারা খোঁজার থেকে আমরাই খুঁজে বের করলাম যে ভোটারগুলো বাংলাদেশের নাগরিক, তারা আমাদের ভারতবর্ষে তারা নাগরিক হয়েছে। তাদের মদত হয়েছে সেখানকার যে তৃণমূলের প্রধান। আজকে আমাদের বালাপুর গ্রাম পঞ্চায়েতে আজকে বাংলাদেশের ভোটার এসে তারা ভোট দিচ্ছে এবং তারা বিভিন্ন রকম অসামাজিক কাজে লিপ্ত। আজকে তারা ড্রাগস পাচার থেকে শুরু করে অস্ত্র পাচার থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজের সাথে লিপ্ত হয়েছে। সেখানকার তৃণমূল যারা নেতা আছে প্রধান থেকে শুরু করে। আপনি একটা ফেসবুক পোস্ট করেছিলেন, কি বিষয় কি বলবেন? তো বিষয়টা হলো বালাভূতের বাসিন্দা, আবার একই সঙ্গে বাংলাদেশের বাসিন্দা। বিষয়টা নিয়ে সেই এলাকার লোক নির্দিষ্টভাবে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দায়ের করার পরেও প্রশাসনিকভাবে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সেই বিষয়টা নিয়ে আমি ফেসবুক পোস্ট করেছিলাম। নির্দিষ্টভাবে পুলিশে অভিযোগ জানানোর পরেও কেন সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। একই সঙ্গে ভারতবর্ষের এদের ঠিক ঠিকানা নাই, এরা বাংলাদেশেও থাকে, ভারতেও থাকে। দু জায়গাতেই এদের ভোটার কার্ড আছে। দুই জায়গায় ভোটার কাগজ আছে। ইন্ডিয়ার মধ্যে ভোট দেয়, মানে কয়েকজনে দেয় না, কয়েকজনে বাংলাদেশে ভোটই আছে। মানে কেফাতুল্লাহ ফকির, মানে আজিদ ফকির বাবা মা, এরা ইন্ডিয়াতেও দেয়, বাংলাদেশে। বাংলাদেশে যে ভোট দেয় এটা আপনারা জানলেন কিভাবে? ওইখানে আমাদের লোক আছে বহুত, তো আমরা খবর পাই। কোনো রকম প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে, ভোটার লিস্টই আছে তো। আচ্ছা, ভোটার লিস্টই আমরা। এই বিষয়টা আপনারা প্রধানকে জানান নাই? হ্যাঁ, প্রধানকে জানাইছি। প্রধানও বহুত কয়েকবার বসছে ওদেরকে নিয়ে, কিন্তু ওরা কোনো কথাই কাউকেই ভ্যালু দেয় না। জানেন তো, যদি কারো কাছে হাতিয়ার থাকে সেই লোকটাকে সরাতে ভয় করে। এই ভূমিকা পালন করছে, এটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। নিশ্চিতভাবে এ ধরনের অভিযোগ যদি সত্যতা হয়, এটা খুবই অ্যালার্মিং। প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক, এটা আমরা চাই। কিন্তু গোটা বিষয়টি কনফার্ম না হয়ে কোনো বিরূপ মন্তব্য করা সমীচীন হবে না। কারণ বিজেপি এ ধরনের অনেক ফেক অভিযোগ বা কমপ্লেন তারা বিভিন্ন সময় করে থাকে। খতিয়ে দেখা হোক, যদি সত্যি এ ধরনের অভিযোগ সত্যি হয় তাহলে নিশ্চিতভাবে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। আর আমি আগেও বলছি যে একজন বাংলাদেশের नागरिक কিভাবে এপারে আসে। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।